আসসালামু আলাইকুম। ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আজাদুল প্রধান। আজাদুল প্রধান, সুন্দর একটি নাম, আপনার নামই প্রধান। তো যাই হোক ভাইজান, আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে কিন্তু আপনাকে একটি দুর্দান্ত সাহসী মানুষ বলে মনে হচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনোদিন বাংলার মাটিতে পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক ও সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন? জি জি না, মানে হ্যাঁ, উনি আসলে কেউ বলছে আসতে পারবে, কেউ বলছে পারবে, শিওর আসতে পারবে। ভাই, কি দেখে মনে হলো, বা আসলে আপনার যেহেতু বাংলাদেশে একটা অকারণ ঘুরে গেল, সেই ক্ষেত্রে অনেক কিছু হয়ে গেল, সেক্ষেত্রে অবশ্যই আপনার মনে একটা আইডিয়া আছে যে যেহেতু আপনি বলতেছেন আসতে পারবে, অবশ্যই তো একটা আইডিয়া আছে। সেই আইডিয়াটা কি ভাই, যে আসলে কেন আপনার কাছে মনে হলো যে আসতে পারে? দেশটা তো লিয়া যায়, দেশ তো ছেয়ে গেছে, এই জন্য জনগণের টানে আসতে পারে। জনগণের টানে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি বলেছেন জনগণের টানে। হ্যাঁ, এবং আপনি যে কথাটি বলেছেন সাহসিকতার সহিত বলেছেন। আপনি মানে আমি আশা করব যে আপনার এই গুরুত্বপূর্ণ কথাটি ও সাহসী কথাটি বাংলাদেশের অনেক মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। ধন্যবাদ আপনাকে।